মেদিনীপুর কলেজ চত্বরে হবে 2026-এর বিধানসভা ভোটের গণনা কেন্দ্র। পরিদর্শনে কেন্দ্রের কমিশনের আধিকারিকরা বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ পরিদর্শন করলেন পুরো মেদিনীপুর কলেজ চত্বর। কলেজ চত্বরের বিভিন্ন স্ট্রং রুমের ভৌগোলিক অবস্থান, দূরে প্রাচীর কতটা, কোথাও ফাঁক ফোকর রয়েছে কিনা সবটা খতিয়ে দেখলেন তারা। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নোটিফিকেশন হবে 30শে মার্চ। পশ্চিম মেদিনীপুরে তারপরেই শুরু হবে মনোনয়ন প্রক্রিয়া। প্রথম পর্বেই ভোট পশ্চিম মেদিনীপুর জেলাতে মোট ভোটার এখনো পর্যন্ত 37,11,232 জন। 4,773টি ভোট গ্রহণ কেন্দ্রে তাদের ভোট গ্রহণ করা হবে। এজন্য ভোট কর্মী নেওয়া হবে 26,981 জন। পশ্চিম মেদিনীপুর জেলাতে মোট 15টি বিধানসভা আসনের ভোট গণনা হবে 3টি স্থানে। একটি ঘাটাল কলেজ, যেখানে দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা বিধানসভার ভোট গণনা করা হবে। বাকি খড়গপুর মহকুমার বিধানসভাগুলির ভোট গণনা করা হবে খড়গপুর শহরের কেন্দ্রীয় বিদ্যালয়ে, যা প্রতিবারেই হয়। এবং গড়বেতা, শালবনী, কেশপুর এবং মেদিনীপুরের ভোট গণনা হবে মেদিনীপুর কলেজে। সেই মেদিনীপুর কলেজে ভোটের ইভিএম রাখার ও তাকে স্ট্রং রুম হিসেবে রাখার কতখানি পরিবেশ রয়েছে তা ঘুরে দেখলেন কেন্দ্রের নির্বাচনী আধিকারিকেরা। বারবার ওই কলেজ চত্বরের ফাঁক ফোকর কোথাও রয়েছে কিনা তা খতিয়ে দেখার চেষ্টা করলেন আধিকারিকরা। প্রায় 1 ঘন্টা ধরে পুরো চত্বর ঘুরলেন তারা। সব থেকে ইভিএম এর নিরাপত্তা সব দিক থেকে নিশ্চিত করার চেষ্টা করলেন তারা। বৃহস্পতিবার দীর্ঘক্ষণ ধরে তা ঘুরে দেখে কথা বললেন জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে। পরে তারা বেরিয়ে যান অন্যান্য স্থানগুলি দেখতে। জেলা পুলিশের নাকা পয়েন্টগুলিও বেশ কয়েকটি জায়গায় ঘুরে দেখেছেন বলে জানা গিয়েছে। তবে ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলাতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের কর্তারা কড়া প্রহরা শুরু করেছেন বিভিন্ন স্থানগুলিতে। পুলিশ সুপার পাপিয়া সুলতানা নিজে বিভিন্ন নাকা পয়েন্টগুলি ঘুরে দেখে ভিড়বহুল এলাকা, বিভিন্ন গ্রাম্য এলাকায় মানুষের সঙ্গে কথা বলে বিশ্বাস অর্জনের চেষ্টা করেছেন। জেলা জুড়ে 48টি স্থান চিহ্নিত করে নাকা পয়েন্ট তৈরি করা হয়েছে। নজরদারি চলছে রাস্তাগুলিতে। প্রশাসন সূত্রে খবর, জেলাতে ইতিমধ্যে 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। 31শে মার্চের মধ্যে আরও 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। জেলা জুড়ে নিরাপত্তার বহর আরও আঁটোসাঁটো করা হবে। জেলাতে হাজির হয়েছেন 25 জন অবজারভার, যার মধ্যে 15 জন সাধারণ পর্যবেক্ষক, 4 জন পুলিশ পর্যবেক্ষক, 6 জন হিসেব পর্যবেক্ষক। সব মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা বিধানসভা নির্বাচনের জন্য চূড়ান্তভাবে তৈরি। মোবাইলটা ঢুকিয়ে দিচ্ছ। আমি এসপি পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে? ঠিক করে ভোট দেবেন, ভয় না পেয়ে, ঠিক আছে? সবাই ভোট দিতে যাবে, ঠিক আছে? কোনো ভয় পাবেন না। পুলিশ আছেন, অফিসাররা রয়েছেন। অসুবিধা হলে ফোন করবেন, প্রচুর নাম্বার দেওয়ার সব জায়গায়, সবাইকে কন্ট্যাক্ট করবেন। যা কিছু অসুবিধা হবে আমরা থাকবো, ঠিক আছে? ঠিকঠাক করে নির্ভয় ভোট দিচ্ছি, ওকে? আজকে আমি বেলদা থানা ভিজিট করছি এবং অন্যান্য অনেক থানায় ভিজিট করেছি। খড়গপুর অ্যাডিশনাল এসপির আন্ডারে যে 10-12টা থানার মধ্যে 10-12টা থানা আমরা আজকে ভিজিট করব। আমাদের দুটো উদ্দেশ্য। এক হচ্ছে প্রত্যেকের ফোর্সের একদম কনস্টেবল লেভেল পর্যন্ত প্রত্যেকের কাছে কমিশনের যে 6টা দায়িত্ব আমাদের বলা হয়েছে, ভায়োলেন্স ফ্রি, ইনফ্লুয়েন্স ফ্রি, ইন্টিমিডেশন ফ্রি এবং বুথ জ্যামিং, সোর্ট জ্যামিং বা ছাপ্পা ভোট হবে না, এইটার জন্য তাদেরকে কনফিডেন্স দেওয়া, ইনফরমেশন দেওয়া এবং এটা বলা তারা যেন খুব ফ্রিলি এবং ফেয়ার ইলেকশন করানোর জন্য সেই সাহসটা পায়। আর আমরা আপ টু এসপি পর্যন্ত তারা আমাদেরকে অ্যাক্সেস করতে পারে, যে কোনো সময় দ্বিধাহীনভাবে, ভয়হীনভাবে আমাদের কোনো প্রবলেম জানাতে পারে, কোনো ইস্যু হলে আমাদের জানাতে পারে, সেটা পর্যন্ত তাদের বলা। আর আমরা সেন্ট্রাল ফোর্সের সঙ্গে প্রত্যেকটা জায়গায় জায়গায় যাওয়া, ভালনারেবল ভোটার্স, ভালনারেবল এরিয়া, প্রত্যেকটা জায়গা ঘুরে মানুষের মধ্যে এই কনফিডেন্স আমরা দিতে চাই যে তারা যেন নির্ভয়ে, দ্বিধাহীনভাবে তারা ভোট দিতে পারে। প্রশাসন তাদের সঙ্গে আছে। এই মানে সচেতনতার জন্য এবং এই কনফিডেন্স দেওয়ার জন্যই আজকে বাইক আরোহীদের কয়েকজনকে দেখা গেল যে হেলমেট না পরে বাইক চালাতে, তাদেরকে আপনি কি বলেন আগামী দিনে কি ব্যবস্থা নেবেন যারা বাইকে হেলমেট না পরে চালাবে? দেখুন, বাইকে হেলমেট পরে চালানো এবং দুজনের বেশি না চালানো এবং এরকম আরও অনেক কিছু নিয়ম মানতে হয়। মোবাইল নিয়ে না চালানো, তারপরে ধরুন ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ যেন না হয়, এই সমস্তগুলো আমরা আস্তে আস্তে সচেতনতার মধ্যে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। যাতে এটা বোঝাতে চাই যে এই সচেতনতা যদি থাকে তাহলে তাদের জন্য এবং তাদের ফ্যামিলির জন্য খুব ভালো।
তাই আজকে সেই সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই আমরা যাদেরকে পেলাম তাদের ফ্যামিলি মেম্বার, তাদের মিসেস, বাচ্চা, তাদেরকেও বোঝানোর চেষ্টা করানো যে তারা নিজেরাও পড়বে এবং বাড়ির লোককে তারা সবসময় বোঝাবে যে তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য, তাদের ভবিষ্যতের জন্য, সেফটি সিকিউরিটির জন্য অবশ্যই তারা যেন হেলমেট পরে বেরোয়। এরপর আমরা প্রসিকিউশন করব, কিন্তু তার আগে আমরা প্রসিকিউশনের থেকেও আমাদের মেন উদ্দেশ্য ছিল তাদের মধ্যে সচেতনতা বাড়ানো, সেটাই আমরা করব। থ্যাংক ইউ।